হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে। দুর্নীতির অভিযোগে তারা এখন চাকরিহারা, যাদের মধ্যে বেশ কিছুজন রয়েছে অযোগ্য, আবার রয়েছে যোগ্য প্রার্থীও। আর সেই দুর্নীতি যেভাবে বারবারন্ত ঘটেছে বলে অভিযোগ, তার প্রতিবাদে আজ রাস্তায় নামলো মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির রাজ্য কমিটি। তারা কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছে, আর বর্তমানে কলেজ স্কোয়ারের ঠিক মূল জাংশন পয়েন্টে এসে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। আমি সরাসরি তাদের কাছে চলে যাব। কি দাবি? আমাদের দাবি হচ্ছে যে পুরো প্যানেল ক্যান্সেল করা হয়েছে, তার বিরুদ্ধে যোগ্যতার পরিচয় দিয়ে, যারা মেধার পরিচয় দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের বিচার না করে কোন আইনের বলে যোগ্যদের চাকরি বাতিল করলো, এবং এখনো পর্যন্ত যে বঞ্চিত চাকরি প্রার্থীরা পথে বসে আছে তারাও অনেকে বঞ্চিত হয়েছে। আমরা মনে করি তাদের মধ্যেও যোগ্য আছে। আর দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে, এই নেতা মন্ত্রী আধিকারিকরা যারা যুক্ত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিল। আমরা মনে করি রাজ্য সরকার তার নেতৃত্বে, তার অপদার্থতায় আজকের এই পরিস্থিতি। ফলে 19,000 যে যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বাঁচাতে আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা লড়ছি, একই সাথে রাস্তার আন্দোলন, আমরা যে একটা টোকেন আন্দোলন করলাম, কিছুক্ষণ পরে SLPর একটা অর্ডার বেরোবে, সেদিকে আমরা চেয়ে আছি। একই সাথে আমাদের সুপ্রিম কোর্টের লড়াই চলবে এবং রাস্তার লড়াই চলবে। কিছুক্ষণ পর সুপ্রিম কোর্টে যে রায় দেবে, তাতে আপনারা কি আশা করছেন? আমরা মনে করছি প্রাথমিক স্তরে সেই রায় স্টে পড়বে, কিন্তু স্টেটা কোনো সমাধান নয়। এই যে সুবিচার, অর্থাৎ যোগ্যরা একজনও যোগ্য যাতে চাকরি না যায়, আমরা সেই দাবিতে কোর্টের লড়াই করছি। একই সাথে দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করে তাদের শাস্তি দিতে হবে, এবং তার সাথে এই দুর্নীতির সাথে যারা জড়িত নেতা মন্ত্রী এবং যারা আধিকারিক সরকারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি। সমিতি সুপ্রিম কোর্টে গিয়েছে, তারা এসএলপি ফাইল করবে, তার সাথে সাথে রাস্তার আন্দোলন চাই। আমরা মনে করি যে রাজ্য সরকার যারা ঐক্যবদ্ধভাবে আধিকারিক নেতা মন্ত্রী সকলের যোগ সাজিশে যে সংগঠিত দুর্নীতি তারা করেছে, সেই দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই দুর্নীতির সাথে যারা যুক্ত আছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটের মূল জাংশন পয়েন্টে, এবং সেখানে কিন্তু মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি তারা মূলত বিক্ষোভ দেখাচ্ছে যোগ্য প্রার্থীদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং অযোগ্য যারা আছে তাদের যেন শাস্তি দেওয়া হয়, একই সঙ্গে নেতা মন্ত্রীদেরও ব্যবস্থা নেওয়া হয়। আমি সরাসরি যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে আমি তাদের কাছে চলে যাচ্ছি। আপনারা মূলত কি দাবি নিয়ে বিক্ষোভ? আমাদের দাবি, আমাদের চাকরি স্বচ্ছতার সঙ্গে আমরা চাকরি পেয়েছি, সেই চাকরিতে আমাদের পুনর্বহাল করতে হবে। আমরা যারা অযোগ্য বা নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে তো আপনারা বিক্ষোভ দেখান। অবশ্যই দোষীদের শাস্তি চাই আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা যারা স্বচ্ছতার সঙ্গে পেয়েছি, যোগ্যতার সঙ্গে পেয়েছি, তাদেরকে আমাদের পুনর্বহাল করতেই হবে। আপনারা মূলত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আপনারা কিসের? কারণ আমরা মনে করি, আমরা দেখেছি, এটা কোর্টেও প্রমাণিত হয়েছে। আপনি জানেন SSC চেয়ারম্যান জেলে, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে, পূর্বতন শিক্ষামন্ত্রী জেলে, এবং আমরা মনে করি শুধু তারা নয়, এই রাজ্য সরকারের পুরো সর্বোচ্চ স্তর থেকে একটা সংগঠিত দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, যে পাহাড়ের হিমশৈলটা আমরা দেখতে পাচ্ছি, চূড়াটা দেখতে পাচ্ছি, আরো গভীরে এই দুর্নীতির জাল ছড়িয়ে আছে। ফলে এই সংগঠিত দুর্নীতির প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। যোগ্যদের যেন চাকরি না যায়, আবার অযোগ্য যারা আছে তারা যেন কঠোর শাস্তি থেকে রেহাই না পায়। একই সঙ্গে যেসব মন্ত্রী এই দুর্নীতিতে অভিযুক্ত তাদের কড়া শাস্তির দাবি জানিয়ে আজ মাধ্যমিক শিক্ষা এবং শিক্ষক কর্মী সমিতি তারা পথে নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে এবং বর্তমানে কলেজ স্কোয়ারের মূল জায়গায় এসে অবরোধ করে তাদের ক্ষোভ জানাচ্ছেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।